সামনে পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের ধর্মীয় উৎসব। আপনারা জানেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মুসলমানরা পবিত্র কুরবান দিয়ে থাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের একটি গরুর বাজারে এবং ছাগলের বাজারে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের বেচা বিক্রি যেখানে হচ্ছে সেই জায়গায়, সেখানে বেচা বিক্রির সর্বশেষ অবস্থা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আসলে এখানে বিভিন্ন জাতের আসলে ছাগল রয়েছে। 10,000 থেকে শুরু করে প্রায় 60,000 টাকা দামের কিন্তু এই বাজারে ছাগল উঠেছে। আমরা এগুলো লক্ষ্য করেছি। দর্শক, আপনারা জানেন আমরা কয়েকটি জিনিস লক্ষ্য করেছি। চট্টগ্রাম নগরে প্রায় 19টি পয়েন্ট রয়েছে। প্রায় পয়েন্টে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। পাশাপাশি যে গরুর বাজার এবং ছাগলের বাজার যেখানে রয়েছে সেখানে কিন্তু দুটি বুথ অর্থাৎ জাল নোট সিলেক্ট করার জন্য দুটি বুথ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ অগ্রণী ব্যাংক দুটি শাখা আমরা গরুর বাজারের ওইখানে দেখেছি। অর্থাৎ যদি কোনো ধরনের জাল টাকা শনাক্ত করা হয় তাদেরকে আইনগত ব্যবস্থা নেবে এমনটি আমরা দেখেছি। অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধীনে যে জায়গায় অর্থাৎ যে জায়গায় ডাক দিয়েছে প্রতিটি জায়গার বাইরে যদি কোনো ধরনের গরু ছাগল বসে সেক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নিচ্ছেন এমনটি আমরা দেখেছি। দর্শক, তো যেমনটি বলছিলাম অর্থাৎ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সেই হিসেবে তারা আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আসলে তারা পবিত্র কুরবান দিয়ে থাকে। আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, অর্থাৎ যেখানে ছাগলের বাজার সেখানেই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দুটি ছাগল দেখাচ্ছি। একটু যদি আমাদেরকে বলতেন ছাগল দুটির দাম কত দিয়েছেন আপনি? দাম দিচ্ছি 90,000 টাকা। দুটি 90,000 টাকা। আসলে এগুলো এটা কি লালন পালন কিভাবে করেছেন? লালন পালন হচ্ছে এগুলো তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে। 1 কেজি বুঝির দাম 70 টাকা। আসলে সাধারণ যারা ক্রেতা আছে তারা অভিযোগ করতেছে অন্যান্য বছরের তুলনায় আসলে এবার দাম বেশি। আমরা তো দাম পাচ্ছি না মোটো, আমি বসে থাকতে কাস্টমার তো নাই। দর্শক, আসলে আমরা এখানে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় এবারে খাবারের দাম বেশি। পাশাপাশি পরিবহনের দাম বাড়ায় কিন্তু গরু এবং ছাগলের দাম বেড়েছে এমনটি আমাদেরকে অভিযোগ আমরা পেয়েছি। অপরদিকে আসলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে আমরা কথা বলেছি। চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের অধীনে যে বাজারগুলো রয়েছে সেখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। তো আসলে একটু যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা বিবির হাটে ছাগলের বাজারে অবস্থান করছি, সেই চিত্রটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই ছাগলের বাজারে সবচেয়ে যে ছাগলটি রয়েছে সেগুলো একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই ছাগলটির দাম হাঁকিয়েছে প্রায় 60,000 টাকা। তিনি বিক্রি করার জন্য আসলে এখানে দাঁড়িয়েছেন। আমরা যিনি বিক্রেতা তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যদি 50 থেকে 55,000 টাকা হয় তাহলে এই ছাগলটি তিনি বিক্রি করে দিবেন এমনটি। আমরা এখানে একজন ক্রেতার সাথে কথা বলার একটু চেষ্টা করছি। এবার আসলে ছাগলের দামটা কিরকম রয়েছে? মোটামুটি মাংসের মতো আছে, মোটামুটি 58 নাগালের মধ্যে আছে, তবে তেমন অতিরিক্ত দামও। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এইবার আসলে ছাগলের দাম কি বাড়তি নাকি মোটামুটির মধ্যে আপনারা? মোটামুটির মধ্যে আছে, তেমন আছে। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু দামটি শিথিল রয়েছে এমনটি। তবে কিছু কিছু ক্রেতারা আসলে অভিযোগ করছে অন্যান্য বছরের তুলনায় এবার গরু ছাগলের দাম একটু বাড়তি। সেই হিসেবে আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু আমাদের একই কথা জানিয়েছেন। অর্থাৎ পরিবহন সেক্টরে কিন্তু দাম বাড়ায়, পাশাপাশি খাবারের দাম বাড়ায়, এবারে কিন্তু ছাগল এবং গরুর দাম বেড়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আসলে প্রথম শুরু দিক থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে যে বাজারগুলো রয়েছে প্রথম দিকে কিন্তু ক্রেতা একটু কম ছিল, কিন্তু পাশাপাশি যত পবিত্র ঈদুল আজহা সামনের দিকে আসতেছে একই মানুষের ভিড় বাড়ছে এবং গরু বেচা বিক্রি হচ্ছে এমনটি আমাদেরকে ব্যবসায়ী জানিয়েছেন। অপরদিকে অর্থাৎ জাল টাকা শনাক্ত করার জন্য প্রায় প্রত্যেকটা গরুর বাজারে কিন্তু দুটি করে বুথ বসানো হয়েছে। আমরা এখানে দেখেছি অগ্রণী ব্যাংক এবং কৃষি ব্যাংক দুটি বুথ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তৎপরতা রয়েছে যদি কোনো ধরনের